আমরা এখন ফুল মার্কশিট তৈরি করব এই সিস্টেমে হুবহু, যেখানে আমাদের যে ফিল্ডগুলো থাকবে ফিল্ডগুলো আমরা লিখে রাখছি এখানে, আবার যে ফর্মুলাগুলো ইউজ করব সেটাও লিখে রাখছি এখানে। জাস্ট কিছু বাড়তি ফর্মুলা আসছে, অর দিয়ে সবার ডাটা জিরো করে দেওয়া, যে অর নামেরটা ইফের ভিতরে আর কি এখানে বেশি ইউজ হয়, সেটা আমরা দেখবো। একটু কঠিনটা এটা লাস্টে নিয়ে আসছে আর কি আমি। তো নেম, যে যে ফিল্ড দরকার আমাদের কলাম, এগুলো আমরা লিখে ফেলি এক পাশে নিয়ে, যেমন হচ্ছে এই পাশে। আচ্ছা, এটা আমি রেকর্ড না করি, ফিল্ডগুলো লেখা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা সাজাবো কিন্তু একটা একটা করে। এরপর 10 জনের নাম আমরা এখানে নিতে পারি, দেখি কার এখানে আছে নাম নিতে পারি। এই 10 জন নাম আমরা নিতে পারি, একই নামগুলো বারবার ইউজ করতেছি। এই যে নেম নিলাম, তো রোল আমরা দিয়ে দিই। ওকে, সবাই এক এক করে বাড়বে, ড্র্যাগ করি, এটা তাদের রোল। তো এটা আমি আগে রাখতে পারি, এটা আমি আগেও রাখতে পারি। ওকে ফাইন, সবাইকে আমি কি করি এখনটা মার্ক বলে দিই। এই যে আমাদের মোটামুটি ফিল্ড থাকবে এই টাইপেরই। আচ্ছা, সার্ভার বাংলা পেলো ধরো 55, শামিম পেলো 45, এ পেলো 33, মানে 100 মধ্যে আর কি। আমি এটা বলে দিব প্রতিটা আমি মার্ক। এ পেলো 77, তো এগুলো আমি লিখে ফেলি, দেওয়া হয়ে গেল আমাদের মার্ক দেওয়া, এই যে হয়ে গেল, ঠিক আছে। সবার মার্ক দেওয়া হয়ে গেল, কে কত পাইছে একটা মার্ক দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এখানে প্রায় মার্ক সাবজেক্ট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দিলাম, ঠিক আছে। 9টা বা 10টা, আমি 10 দিয়েছি, হ্যাঁ 10টাই। ওকে, এরপর পয়েন্টের ক্ষেত্রে, তো পয়েন্টের ক্ষেত্রে আমরা আসলে ইন্টারন্যাশনাল বা বাংলা যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, এইটা এখানে আছে অলরেডি। আমি যেটাকে এখানে যদি আমি পেজে নিয়ে আসি, একটু যদি বড় করি, এই যে গ্রেডটা এখানে দেওয়া আছে, একদম হুবহু দেওয়া আছে। বা আমি যদি এখানে চাই এসএসসি গ্রেড পয়েন্ট লিখি, তাও সুন্দর একটা পিকচার চলে আসবে, পয়েন্ট চলে আসছে। বা আমি ইমেজে যাই, একটা ইমেজ মেবি তারা দিয়ে দিবে, এই যেখানে একটা আছে, এই ছবিটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, আমাদের এক্সেলে আমি নিয়ে আসতে পারবো, যে নিচে নিয়ে আসি, ইয়েস দিয়ে দিই, চলে আসছে। এটা আমি এখানে ইউজ করতে পারবো, কপি করলে হয়ে যাবে এই সিস্টেমে। তো এই পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করি, যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা এখানে লেখা আছে, উল্লেখ আছে, পয়েন্ট 80 উপর হলে 5। তো আমরা সেটা করে ফেলি, দেখো পয়েন্ট ইকুয়াল, যেহেতু এখানে একাধিক কন্ডিশন দেওয়া আছে, কয়টা কন্ডিশন, 1 2 3 4 5 6 7টা কন্ডিশন। তো যেহেতু কন্ডিশন ক্ষেত্রে আমরা ইফ ইউজ করি, সকল ক্ষেত্রে কন্ডিশন হলে ইফ মার্ক বড় অথবা সমান কত উপরে, 80 উপরে, পাবে কত 5, কমা ইফ ব্রেকেট মার্কস যদি বড় অথবা সমান হয় কত 70, কত পাবে 4, কমা ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান কত 60, কত পাবে 3.5, কমা ইফ এরকম মেবি এরকমই হবে, দেখি তো আমরা এখানে 60 50 40, ঠিক আছে। ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান 50, কমা তার কত পাবে সে 3, কমা ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান 40, কমা তার সে কত পাবে 2, কমা ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান 33 থেকে বড় বা সমান হলে কত পাবে সে 1, কমা ইফ ব্রেকেট বা 33 থেকে কম পেলে, সমান দিই নাই, তার 33 বরাবর ধরবে না, ধরবে 32 থেকে 1 পর্যন্ত, কমা সে পাবে 0, ব্রেকেট ক্লোজ, সবগুলো লাস্ট করে দিব, লাস্টটা কালো দেন এন্টার। এই যেহেতু 55, সে পাবে 3। এভাবে আমি সবারটা বের করতে পারবো, ডাবল ক্লিক করো, যার পয়েন্ট যেখানে পড়বে সেটাই পাবে। এখন আমি যেখানে ফেল দিই 32, ঠিক আছে, এই যে ফর্মুলা একই কথা চলে আসবে। ওকে, তো এফ এখানে দিই নাই, কারণ গতটা বাড়াতে হবে, কি দিব আমরা এখানে একটা ঘর, কি দেওয়া যায় বলো, নাম কি, ফাইনাল গ্রেড, তাহলে এ বি সি ডি পাই সেটাও উল্লেখ করা যায়, ঠিক আছে। এটা আমরা লাস্টে করবো, এই যেখানে, কারণ আমি এখানে করবো, সূত্র একই করতে পারো এখানে। আচ্ছা, সেম ভাবে এটাকে আমি যদি কপি করি, এখানে দিয়ে দিই, তাও কিন্তু কাজ করে, কাজ করে কিনা, কাজ করতেছে, আসলে কি ঠিকভাবে কাজ করতেছে এটা খেয়াল রাখতে হবে, তবে আবার লেখার প্রয়োজন আসলে নাই। ওকে, দেখো এটা কোন, দেখো তো এটা কত নাম্বার সেল, C5 না, আচ্ছা
এটার কাজটা আমি এখানে কি স্পেস করছি না, ওকে। তাহলে আমরা দেখতে হবে এটা কি C5 হয়ে আছে নাকি ওর পাশে ঘর E5 হয়ে আছে, কি হয়ে গেছে এটা, তার মানে সূত্র কারেক্ট না। আমি যে ঘর রাখবো সে কি করে তার আশেপাশে ঘরগুলো ধরবে, যেহেতু এখানে পয়েন্টটা তার পাশে ঘরকে ধরছে বামের, তাহলে আমি যখন এখানে অ্যাপ্লাই করব পেস্ট করব তখন সে এটা ধরবে না, সে তার পাশে ঘর কি আছে সেটা খুঁজবে, ওকে। তার মানে এটা কাজ করতেছে। তাহলে আমি বাবা পেস্ট করে তার সময়টা লস হবে না। তুমি যা বাবা লিখতে পারো, তবে ঘরগুলো খেয়াল করতে হবে ঘর ঠিক আছে কিনা। পয়েন্টস চলে আস, এটা পাশে ঘর U5, যেহেতু U5 কিনা, হ্যাঁ U5, তার মানে U5 এর ঘর যে মান থাকবে তার পয়েন্ট ধরবে, নো প্রবলেম। তার সবার কি হলো, পয়েন্টটা বের হয়ে গেল, ওকে। তো শেষ হোক। দেখো এবার আমরা এবার টোটাল পয়েন্টটা বের করবো, সে যে এতগুলো পয়েন্ট পেলো টোটাল কত পেলো, তবে অপশনাল ছাড়া, কারণ অপশন আমি A+ও পাই, 5 পয়েন্ট যদি পাই এটা কিন্তু যোগ হয় না, 3 পয়েন্ট যোগ হয়, 2টা কাটা যাবে, 2 পয়েন্ট মাস্ট কাটা যাবে। কীভাবে, আমরা যদি ওদের ফর্মুলা কেন কাটা যাবে এবং ওদেরটা পড়তে হবে। দেখো আমাদের এখানে অলরেডি ওদের এখানে বলাই আছে, দেখো ওর এখানে যদি হায়ার ম্যাথমেটিক্সে সে 5 পাইছে, বাট জিপি অ্যাবভ 2 পাইছে, কত, এই 3টা যোগ হবে, 3 পয়েন্ট, ফুল মার্ক যোগ হয় না, এটা অপশনাল। সে যদি এখানে ফেলও করে তাও পাস, অপশনালি তার ইচ্ছা, চাইলে পরীক্ষা দিতেও পারে নাও দিতে পারে, হচ্ছে আর কি। এটা যদি না দেয় সে ফেল না, এটা ছাড়াই ডাবল বের হয়ে যাবে। কোনটা, ফুল গ্রেড তো পাবে না, A+ পাইছে না, বাট সে 3 পাবে, মানে 5 পায় নাই, পাইলেও সে যোগ হবে না, অপশনাল তো, পুরো যোগ হয় না, ওকে। তুমি তোমার সার্টিফিকেট দেখো তাহলে বুঝতে পারো, অপশনালে পুরো মার্ক যোগ হয় না, ঠিক আছে, 2 পয়েন্ট কাটা যায়। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের এখানে ওই অপশন, এখানে আমাদের অর সবার মানটা 0 করে দিতে হবে, সবার ভ্যালু আর কি, অপশনাল ছাড়া, এবং 8.3 0 করে দিতে হবে অর দিয়ে, কারণ সবগুলো আমরা অ্যাভারেজ বের করবো, একসাথে যোগ করবো, এটা সহজে করা যায়। তো এটা করলে ইজি আর কি, কঠিন লাগতে পারে। সবার মান 0 0, সবগুলো পয়েন্ট আর কি 0 0 0 করে দিতে হবে, ঠিক আছে, সবার মান। দেখো আমরা করে দিই এখানে অর মেবি অপশনাল ছাড়া, ইকুয়াল ইফ ব্রেকেট, এ হচ্ছে অর নামে সূত্র। অরটা কেন, পয়েন্টের মান 0 করে দিব। দেখো তো কি কি পয়েন্ট আছে আমাদের দেখো, বাংলা ইকুয়াল কোথায়, ইকুয়াল 0, ঠিক আছে, ইকুয়াল 0, কমা, এরপর আমাদের কি আছে, ইংলিশ ইকুয়াল 0, কমা, পয়েন্ট ইকুয়াল 0 মানে সমান 0, তারপর হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স ইকুয়াল 0, কমা। আচ্ছা মেবি আমি কমা দিয়ে দেখে আসি তো, এই যে কমা দিই, J5, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়াল 0, কমা, এভাবে সবার পয়েন্ট 0 করে দিতে হবে। B5 0 equal 0, comma, agriculture equal 0, comma, ICT ধরা যাবে না, এটা অপশনাল, ICT হোক বা যেটাই হোক এটা পাওয়া দরকার, উইদাউট অপশনাল ছাড়া সে কত পাচ্ছে, ওকে, কমা, এখানে সকল পয়েন্ট 0, তারপর যদি বাকি থাকে তাহলে নেই, থাকলো 0, ওই যেখানে তাদের ভ্যালু বলেছে, কমা, এবার অ্যাভারেজ ধরবো, অ্যাভারেজ কত পাচ্ছে সে। আচ্ছা যোগ করে তো দেখি, এখানে অ্যাভারেজ সবগুলো আমরা কি করে দিব, কমা কমা দিয়ে যোগ করে দিব। দেখে আবার অ্যাভারেজ সূত্র মোট 3টা, কিন্তু এখানে একটা ইফ, একটা অর, একটা অ্যাভারেজ, সবার মান 0, এবার D5 দেখো, বাংলা পয়েন্ট, ইংলিশ, তারপর ম্যাথ, জেনারেল সায়েন্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফিন্যান্স, তারপর হচ্ছে রিলিজিয়ন, তারপর হচ্ছে এগ্রিকালচার, আর ধরা যাবে না, ব্র্যাকেট ক্লোজ করবো আমরা, দেন
এন্টার। তাহলে টোটাল কত পেলো অপশনাল ছাড়া বের হয়ে যাবে 2.888। অনেকগুলো না, এতগুলো দেখার দরকার নেই আমাদের। আমরা কি করবো, দশমিক মান কমিয়ে ফেলবো। ঠিক আছে, কিভাবে? ডিক্রিজ আর ইনক্রিজ। ডিক্রিজ ডেসিমেল, এই যে কমাও। এখন কমালে 8 টা 9 হয়ে যাবে, কারণ 8 পেছনে 5 উপর হলে একবার, তার মানে এস সার্ভার এই যে সে পয়েন্ট পাইছে কত 2.89। ডাবল ক্লিক করে এবার সবারটা বের হয়ে যাবে। A44 A2.44 3.56 অপশনাল ছাড়া। অপশনাল সহ কত পেল? অপশনাল ক্ষেত্রে কি 0 করে দিতে হবে। কত করে দিতে হবে? 0 করে দিতে হবে। যে অপশনটা এখানে করে দেওয়া আছে, যে অপশনাল মান 0, সবগুলো যোগ দিয়ে 8 দিয়ে ভাগ, 8টা বিষয়, বাট এখানে 10টা যেহেতু 9টা মেন বিষয়। ওকে, ইকুয়াল ইফ ব্রেকেট আবারও অর, কারণ কি আবার আমরা কাকে ধরবো? এই পয়েন্টের সাথে অপশনালের মানটাও ধরবো। ব্রেকেট দিয়ে আবার আমরা যেখানে যাই, আইসিটির মান হবে, পয়েন্টের মান হবে 0, ব্রেকেট ক্লোজ, কমা, কমা, এবার থাকলো 0, কমা, এবার সবগুলো কি হবে? যোগ। পয়েন্ট প্লাস পয়েন্ট ম্যাথ সবগুলো যোগ করবো আমরা। না, এটা গ্যাপ রয়ে গেছে। এটা কই থেকে আসছে আবার? আচ্ছা, প্রথম ধরে ফেলছি। আচ্ছা, J5 J5 প্লাস এগ্রিকালচার প্লাস ম্যানেজমেন্ট প্লাস ফিন্যান্স প্লাস রিলিজিয়ন প্লাস এগ্রিকালচার। ওকে, প্লাস আবার এটা ধরতে হবে, কয়টা মান? 0। হ্যাঁ, ওকে, এই মানটা ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিব কত দিন? সাবজেক্ট কয়টা? 10টা। মেইন কয়টা? এই 9 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, কারণ অপশনাল পুরো মান দিয়ে ধরা হবে না। ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তার সে কত পাবে মোট? 3, ওখানে সেখানে 1 পাইছে শুধু। ঠিক আছে, ডাবল ক্লিক করে এবার সবার মান বের হয়ে গেছে। বাট আমি চাচ্ছি দশমিকের মান সবার যেন বের না হয়, কমিয়ে দাও, জাস্ট 2 কর। ওকে, A4 পয়েন্ট অপশনাল সহ 4.39। এই যে সবার বের হয়ে গেল ফাইনাল জিপিএ গ্রেড। এবার হচ্ছে আমাদের জিপিএ ফাইনাল গ্রেড। এ কোনটা? এখানে পুরো দোষী, পুরো মাইনাস দিনে পুরো দোষী, এখানে ফুল না। ঠিক আছে, এখানে পুরো মার্ক, কারণ এটা হচ্ছে যে এসএসসিটা হচ্ছে এই যে এখানে নিচে, এখানে বাদ দিব। ঠিক আছে, এখানে আমি বাদ দিব, এটা এসএসসির নিচে আছে, এটা এসএসসি পুরো। ওকে, এবার হচ্ছে দেখো আমাদের এখানে ফাইনাল জিপিএ যেখানে যাই, যদি আমি বাদ দিব তাহলে এখানে আবার এক্সট্রা বানাতে হবে। কি করতে হবে? তো এরকম মার্ক কাটা যাবে না, কারণ 3 এর 5 উপর হলে না 2 যাবে, এটা 1 2 5 থেকে পানি এ যাবে, মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তো সেটা এখানে আমি ওখানে করবো। ঠিক আছে, ফাইনাল গ্রেড ইকুয়াল ইফ ব্রেকেট ফাইনাল জিপি যদি বড় অথবা সমান কত থেকে? 5 থেকে, কমা, সে পাবে A+। তবে কারেক্টার লিখতে হলে সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কোটেশন, A+, এ লিখতে হবে, তাহলে কাজ করবে না। কারেক্টার মানে লেটার লিখলে ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত? 4, কমা, সে পাবে কি? A, কমা, ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত? 3.5। ক্রমান্বয়ে লিখতেছি আমরা। ওকে, কারণ এটা মেবি এখানে নিচে লেখা ছিল, এটা আছে কি এখানে? এই দেখো লেখা আছে 3.5 বলে কি? A-, টুল এখানে লেখা অলরেডি আছে। ওকে, 3.5 হলে আমরা কি দিব? কোটেশন A-, কমা, এরপর কি আছে আমাদের? কমা, ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত? 3, কমা, সে কি পায় বলতো? ভি না, কমা, ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত? 2, তাহলে সে কি পাবে? সি, কমা, এফ, ইফ ব্রেকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান 1 মানে 1, তাহলে সে কি পাবে? ডি।
কমা ইফ, এটা বেশি হয়ে গেছে এখানে, কমা আবার ইফ ব্রেকেট 5GPA এবার হচ্ছে ছোট কত থেকে 1 থেকে, মানে 0 আর কি, 1 থেকে মানে 0, কমা সে কি পাবে এফ, ক্লোজ দাও, লাস্টে কালো আসবে, দেন এন্টার, সে কি পেলো বি, ডাবল ক্লিক করো, এ মাইনাস আমি যেখানে ফেল দিই, ধরো এখানে কত পাইছে, ধরো এখানে ধরো আমি দিলাম, ধরো এখানে 0.5, এটা না মেইন ধরতে হবে, এটা 0.5 কি আসবে ফেল, ওকে আমি ঠিক করে দিই। এ প্লাস কা পাইছে এখানে, না এ প্লাস কা পাইনি, এখানে গিয়ে আমি সবগুলোকে সেন্টার নিয়ে যাই, এ হলো আমাদের পুরোই মার্কশিট, তবে এটা অ্যাপ্লাই করা হয় ক্লাস 6, 7, 8, 9, 10 এসিতে, জাস্ট অপশনালি কি করে মার্কটা তখন কেটে দেয়। এ হলো আমাদের ফুল মার্কশিট, আর এখানে গিয়ে আমরা লিখব ফুল মার্কশিট, একটু বড় করে, হ্যাঁ ফুল মার্কশিট আর কি, হ্যাঁ তুমি বলো কোন পরীক্ষাতে এগুলো নাই, সকল পরীক্ষায় আছে, প্রথম সাময়িক, দ্বিতীয় অর্ধবার্ষিক, সব সাবজেক্ট, এখন করোনা কালীন তো 2-1 কম নিচ্ছে, করোনার ব্যাপার স্যাপার, ঠিক আছে, সব সব থাকবে না, ওকে এই যে এটা অবশ্যই করো, এই সবগুলো সূত্র এখানে আছে, শুধু এখানে আমরা লাস্ট এখানে 2 করে দিব, মানে 2 মাইনাস করে দিব, আর সব একই সূত্র এখানেও আছে, দেখো যে সূত্রগুলো কোথায়, এই যে অর সবগুলো এখানে আছে, ওকে।